মনে শান্তিতে ঘুরতেও পারি না একদম। সব থেকে এটাই কেন, তোমরা নিশ্চয়ই জানো আমি একটা সরকারি চাকরি করতাম, দীর্ঘ 14 বছর চাকরি করেছি। তো চাকরি করার মাঝেও যেন আমার মনে হতো যেন আমার জন্মটা এই জন্য হয়নি, হয়তো আমি মানে কোথাও যেন আমার মনে হয়েছে যে না, আমি স্টুডেন্টের সঙ্গে একাত্মা থাকাটাই আমার সব থেকে জীবনের মানে সব থেকে বড় ইচ্ছে। কারণ আমি সমাজের একটা খুব সামান্য জায়গায় থাকি, আমি অন্য কোনো পলিটিশিয়ান নই, আমি বিরাট বড় মানুষ নই, কিন্তু আমার মনে হয় এখান থেকে তপবন থেকে যারা তৈরি হচ্ছে আজকের দিনে এত কাল ধরে যারা বিভিন্ন জায়গায় সমাজের চাকরি পাচ্ছে, যারা সমাজ সেবা করছে। চাকরি মানে শুধুমাত্র টাকা ইনকাম করা নয়, চাকরি মানে হচ্ছে সমাজসেবা। এই সমাজসেবায় সার্ভিসটা যে দিনান্তক্রমে দিয়ে যাচ্ছে, হয়তো কেউ পুলিশ হচ্ছে এখান থেকে, কেউ রেলের চাকরি করছে, কেউ অন্য অন্য অনেক ডিপার্টমেন্ট আছে, সারা দেশ জুড়ে আমাদের স্টুডেন্টরা আছে। তো সেখানে যে সামাজিকভাবে যে দায়িত্ব পালন করছে, এর জন্যই মনে হয় আমার ক্ষুদ্র কাজ বা আমাদের কর্মকাণ্ড হয়তোবা সার্থক। আমাদের টিম সর্বান্তকরণের সেই প্রচেষ্টাই করে। আজকে শিক্ষক দিবসে বিশেষ কিছু বলার নেই, কারণ আমাদের কাছে না রোজই শিক্ষক দিবস। আর আমি দেখবে তোমাদের কাছে একটা কথা প্রায়ই বলি যে আমি যত না আগে শিখেছি, আমার স্টুডেন্টরা, আমার প্রিয় স্টুডেন্টরা, তারাই কিন্তু আমাদের শেখায়। আমি কেন জানি না, প্রত্যেকটা স্টুডেন্ট যখন কথা বলে তার মধ্যে থেকে আমি কিছু শিখতে পারি। আমার এটা মানে ভীষণভাবে আমি খুব এনার্জেটিক থাকি। তো এই যে শেখা, আর শেখার পরে তোমাদেরকে সেটা দেওয়া, আমি নতুন কিছু আবিষ্কার করতে পারি না, সেটা আমার ক্ষমতা নেই, কিন্তু তোমাদের কাছ থেকে যেটা আমি শিখি নিয়মিত, একটা বয়সের পরে জানো তো মানে লার্নিং একটা ফ্যাক্টর আছে, এডুকেশন একটা ফ্যাক্টর, আর লার্নিং একটা ফ্যাক্টর। তো দেখো তোমার মা, আমার বাবা, বা তোমার মা বাবা, এরা কিন্তু অনেকেই শিক্ষিত নয় বা কম শিক্ষিত, তাতে কিন্তু আমরা বলতে পারি না ওনারা কম জানেন। ওনারা দেখবে যখন রান্না করে বা কোনো কাজ করে, দেখবে অবলীলায় একটা নুন দেওয়ার সময় ঠিক পরিমাণ নুন দেয়। আমরা যদি কখনো রান্না করতে যাই, নুন দেওয়ার সময় আমরা ইউটিউব দেখে নিই, ফেসবুক দেখে নিই যে কী পরিমাণ নুন দেব, কিন্তু ওনারা অবলীলায়। তাহলে ওই যে শিক্ষা, ওটা কোত্থেকে পাবে মানুষ? তো আমরা প্রথম শিক্ষা যখন আমাদের শুরু হয়েছিল, সেই ঘর থেকে একের পর এক কিন্তু আমরা দিনের পর দিন শিখে চলেছি। আমরা কখনো জেনে জেনে শিখছি, কখনো অজান্তেই শিখছি। আর সেই শেখাটা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে কাজে লাগে। তাই প্রত্যেকটা স্টেপ মানব জাতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এর কোনো বিকল্প নেই। কেননা এই যে আমি যেটা কথাটা আগে শুরুতেই বলছিলাম না তোমাদের সাথে, যে আজকে তোমরা যে তপবন স্টাডি সেন্টারে বসে আছো, এটা বসে থাকার পেছনে কিন্তু আজকের কারণ নয় সুকুমার স্যার অ্যান্ড তার টিম, এটা কিন্তু ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে প্রথম জীবনে যখন তোমাদেরকে আস্তে আস্তে প্রত্যেকটা স্যার ম্যাম বা বাবা মা শিখিয়ে শিখিয়ে আজকে এখানে এসে, আমাদের অবদানটা খুবই কম, কারণ তারাই সব কিছু করেছেন। আমরা শুধু সেই বলে না যে পাকা ধান কেটে তোলা, আমরা শুধু সেটা করি। আর আমরা তোমাদের একটু আলোর দিশারি দেখাই যে এই পথে চলো বাবু, এই চাকরিটা পাও, এই চাকরিটা পেয়ে সমাজের কাজে লাগো, দেখবে সমাজ আরও উন্নত হবে। আমরা তো সবাই টুকরো টুকরো এক একটা ব্যক্তি, যে আমরা একসঙ্গে একা সব কিছু করতে পারবো না। এই যে মোমবাতি মিছিল আমরা কালকে দেখলাম পুরো কলকাতা অন্ধকার, একজনের দ্বারা হয়েছে এটা? লক্ষ লক্ষ মানুষ কিন্তু এগিয়ে এসে এই কাজটা করেছে। তাই আমাদের যদি প্রত্যেকেরই আমাদের দায়িত্ব আছে, শেখানো, আমরা যে যতটুকু পারি সেখান থেকে আমাদের মেলে ধরতে হবে। এই যে আমরা তোমরা এই যে বিভিন্ন জায়গায় চাকরি পাচ্ছ, তোমরা সমাজের এক একটা বিরাট বড় জায়গায় কাজে কিন্তু তোমরা আজকে সেখানে দেশ সেবার কাজে নিয়োজিত হবে প্রত্যেকেই। তো আমি আশা করব আমার প্রত্যেকটা প্রাণপ্রিয় স্টুডেন্ট তপবন স্টাডি সেন্টারের সাথে রিলেটেড, আমাদের ইউটিউবের সাথে রিলেটেড, এবং তার বাইরেও যে জগৎ আছে আমাদের, তার সাথে রিলেটেড সবাইকে আমার আন্তরিক শুভকামনা। আমরা যেন শিক্ষার মর্যাদা দিই এবং সবথেকে শেখানোর পথ অবলম্বন করি, এবং আমরা প্রত্যেকেই যেন আমাদের মানসিকভাবে আমরা উন্নত হতে পারি, আরও সবাই মিলে হব, তাহলে দেশ কিন্তু গড়ে উঠবে। দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে, কিন্তু স্বাধীনতা মানেই কিন্তু সে সব কাজ করে দিয়ে যেতে পারেননি তারা। সেই অপূর্ণ কাজগুলো আমরা প্রত্যেকের কন্ট্রিবিউশনে কিন্তু অল্প অল্প করে এগিয়ে নিয়ে চলবো। এছাড়া আমাদের আছে কি জীবনে? একটা জীবনে চাকরি করতাম, চাকরি করলে রিটায়ার করতাম, বেঁচে থাকতাম, হয়তো তারপরে দাদু নাতি হয়ে যেতাম যখন তখন, এভাবে চলতাম। কিন্তু তার বাইরেও যে একটা জগৎ আছে, আমার সেটা মনে হয়েছে, সেই জন্য আমি সবসময় রিলেটেড থাকি। আমি কিন্তু আজও বিদেশ ভ্রমণ করিনি, অনেকবার সুযোগ এসেছে, কিন্তু আমি কেন করিনি? কারণ আমি যদি আজকে 15 দিন কোথাও যাই, তাহলে আমার স্টুডেন্টদের বা আমার সঙ্গে যারা রিলেটেড, তারা কোথাও ল্যাক অফ এফিসিয়েন্সিতে ভুগবে, তাদের মনের সাহসটুকু আমি কোথায় পাবো?
যাকে এটা আমার কথা আমি অনেকটাই বললাম, কারণ আজকে তোমরা আমাকে যেসব কথা বললো, ওই ছেলেটি যে বললো এত সুন্দর করে যে আমার প্রেজেন্ট বা আমার সিস্টেমের বা আমার টিমের প্রেজেন্টেশন তোমাদেরকে যে এতটা উদ্বুদ্ধ করে, তার জন্য সত্যি আমরা খুব প্রাউড। আর এরকম স্টুডেন্ট যেন জনম জনম ধরে আমরা তোমাদেরকে এভাবেই সত্যি সফলতার মুখ দেখাতে পারি। ওকে, আর সবাই ভালো থাকবে, ভালোবাসবে, নিজের মাতা পিতাকে প্রথম ভালোবাসা দেবে, তার সম্মান করবে, প্রণাম করবে, কেননা তারাই তোমাদের এই পৃথিবীর আলো দেখিয়ে তোমাদের জীবনটাকে এই জায়গায় নিয়ে এসেছে। আমরা তার একটা স্ফুলিঙ্গ দিয়ে সেটাকে আরও উন্নত করার চেষ্টা করছি মাত্র। তাই আমাদের ভূমিকা খুব সামান্য, ঠিক আছে? আর আমরা প্রত্যেকের কাজ ঠিকমতো করলেই কিন্তু আমরা সমাজ গড়তে পারবো, ঠিক আছে? আমার এই অল্প কথায় তোমাদেরকে অনেক কিছু হয়তো বললাম, ভালোবাসা নিও, ঠিক আছে?